ঘরে কিছুটা চিকেন পড়েছিল, তাই জন্য আমি ভাবলাম একটু চিকেন কিমা বানানো যাক। এবার তার জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আর তার সাথে কিছু আমার গুঁড়ো মশলা, যেমন তেজপাতা। এখানে আমি তেজপাতাটা কুচি করে দিচ্ছি, কারণ আমার ঠাকুমা যখন এই কিমা রেসিপিটা বানাতো তখন তেজপাতাটা ঠিক এরকমভাবেই কুচি করে দিত। আর একটু টক দই আছে যাতে একটু টেস্টটা ভালো হয়, সেই জন্য। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে একে একে আমি পরের জিনিসগুলো দেব। প্রথমে গোটা জিরেগুলো দিয়ে দিলাম, তারপরে তেজপাতাগুলো দেব। এরপর পেঁয়াজ কুচিগুলো দিলাম। এগুলোকে ভালোভাবে নাড়তে লাগবো যতক্ষণ না এটা ব্রাউন কালারের হয়ে যায়। পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালারের হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব হচ্ছে আদা কুচি, কিছুটা রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে এরপরে নাড়তে থাকবো। আর একটু সামান্য পরিমাণ মতো অল্প লবণ দেব। এই মশলাগুলো থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা কুচিও আমরা দিয়ে দেব। এবার এটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দেব, তার সাথে জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো একটু নাড়তে লাগবো। এবং এর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিলাম। জল দেওয়ার পরে এইটুকু জলেই মশলাটাকে ভালো করে নাড়াতে লাগবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তাই এর মধ্যে কুচো করে রাখা কিমাগুলো দিয়ে দেব মাংসে। দিয়ে এটিকে ভালোভাবে নাড়তে লাগবো। চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো, ফাটিয়ে রাখা সামান্য পরিমাণে টক দই দিয়ে এটিকে নাড়তে লাগবো। মোটামুটি কিমাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু সামান্য পরিমাণ গোটা গরম মশলা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা নামিয়ে নেব। এই যে মাংসের কিমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে মাংসের কিমা রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য।